মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা তাওবার 111 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 5টি বিষয়ে আলোচনা করেছেন। ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য বাজার, এই 5টি বিষয়ে আলোচনা করেছেন। ক্রেতা বিক্রেতা, 3 নম্বর দ্রব্য আর 4 নম্বর হলো মূল্য, 5 নম্বর হলো বাজার। এই 5টা বিষয়ের উপরে এই এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। ক্রয় বিক্রয়ের জন্য যে 5টি বিষয়ের প্রয়োজন, এই বিষয়গুলো সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। ক্রেতা হলেন আল্লাহ তাআলা, বিক্রেতা হলেন মুমিনগণ। খুব মনোযোগ, ক্রেতা হলেন আল্লাহ তাআলা, বিক্রেতা মুমিনগণ। দ্রব্য হলো জানমাল, মূল্য হলো জান্নাত, বাজার হলো জিহাদের ময়দান। বুঝতে পারছেন? ক্রেতাকে বলেন, সবাই বলেন ক্রেতাকে। বিক্রেতা দ্রব্য জানমাল, মূল্য জান্নাত, বাজার জিহাদের ময়দান। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ক্রেতা, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। তাহলে বোঝা গেল মুমিনরা হলো বিক্রেতা। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মাল। বোঝা গেল দ্রব্য, জান এবং মাল। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় হলো জান্নাত। আল্লাহ তাআলা এই 4 বিষয়ের কথা বলে 5ম নম্বরে আল্লাহ তাআলা বললেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন। বাজার হলো আল্লাহর রাস্তায় লড়াই করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা। অর্থাৎ আল্লাহর রাস্তায় লড়াই করবে, ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন, কাফেরদেরকে হত্যা করবে, নিজেরাও শহীদ হয়ে যাবে। কাফেরদেরকে নিজেরা হত্যা করবে এবং নিজেরাও শহীদ হয়ে জান্নাতে চলে যাবে। এই যে লড়াই করবে, এটাই হলো জিহাদের ময়দান, এটাই হলো বাজার। এই 5টি বিষয়ের উপরে আলোচনা করেছেন। তাহলে 1 নম্বর ক্রেতা আল্লাহ, 2 নম্বর বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, 3 নম্বর, 4 নম্বর মূল্য জান্নাত, 5 নম্বর জিহাদের ময়দান। এই যে মুহতারাম হাজিরিন, জিহাদের নিয়ম, শহীদ হওয়ার নিয়ম প্রত্যেকটা মুসলমানের অন্তরে থাকতে হবে। প্রত্যেকটা মুসলমানের অন্তরে জিহাদের ময়দানে জিহাদ করার মানসিকতা, জিহাদ করার নিয়ম, জিহাদের ময়দানে নিজেকে শহীদ করে দেওয়া, শহীদ হওয়া মানসিকতা প্রত্যেকটা মুসলমানদের অন্তরে এটা থাকতে হবে। যদি না থাকে তাহলে মুনাফিকি মৃত্যু হবে। কোন মুসলমানের অন্তরে যদি শহীদ হওয়ার তামান্না না থাকে, জিহাদের ময়দানে যুদ্ধ করে শহীদ হওয়ার মানসিকতা যদি না থাকে, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন মুনাফিকি মৃত্যু হবে। সহিহ মুসলিম শরীফের 1910 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وسلم من مات ولم يمت ولم يحدث به نفسه مات على شعبة من النفاق। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, জিহাদ করলো না অথবা জিহাদের সংকল্প করলো না, সে মুনাফিকি মৃত্যুবরণ করবে।
যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, জিহাদ করলো না, অথবা জিহাদের ময়দানে শহীদ হওয়ার মতো, জিহাদের ময়দানে যাওয়ার মতো, জিহাদ করার মতো তার অন্তরে এরকম সংকল্প থাকলো না, এরকম তামান্না থাকলো না, আল্লাহর নবী বলেন সে মুনাফিকি মৃত্যুবরণ করবে। বলেন নাউযু বিল্লাহ। আমরা মুসলমান, নিজেদেরকে মুসলমান দাবি করি, আমাদের অন্তরে যদি জিহাদ করার, শহীদ হওয়ার তামান্না না থাকে, তাহলে আমাদের মৃত্যু মুনাফিকি মৃত্যু হবে। এজন্য সাবধান, প্রত্যেকটা মুসলমানদের এই নিয়ম থাকতে হবে যে জিহাদের ময়দানে যাওয়া এবং জিহাদের ময়দানে যে শহীদ হওয়ার তামান্না মুমিনের অন্তরে থাকতে হবে। আবু দাউদ শরীফের 2504 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم جاهدوا المشركين بأموالكم وأنفسكم وألسنتكم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো, বিআমওয়ালিকুম তোমাদের সম্পদ দিয়ে, ওয়া আনফুসাকুম তোমাদের জান দিয়ে, ওয়া আলসিনাতিকুম তোমাদের জবান দিয়ে। তাহলে এই হাদিসের মধ্যে স্পষ্ট আমরা জানতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুশরিকদের বিরুদ্ধে তোমরা লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে, জান দিয়ে এবং জবান দিয়ে। বর্তমানে আমরা প্রায় 90 থেকে 95% মুসলমান এদেশে আমরা বসবাস করি। সামান্য কিছু মুশরিকদের ভাবে সবে মনে হচ্ছে তারা আমাদের উপরে আধিপত্য বিস্তার করতে চায়। এজন্য প্রত্যেকটা মুসলমানদের সতর্ক থাকা লাগবে। প্রত্যেকটা মুসলমানের সতর্ক অবস্থানে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করেন, বলেন আমিন। আবু দাউদ শরীফের 2535 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের তিনটি বিষয়, ঈমানের মূল বিষয় হলো তিনটি। ঈমানের মূল বিষয় হলো তিনটি। قال النبي صلى الله عليه وسلم ثلاثة من أصل الإيمان। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের মূল বিষয় হলো তিনটি। আল কুফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বর, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে কথার দ্বারা কষ্ট দেওয়া যাবে না, কথা এবং কর্মের দ্বারা তাকে কষ্ট দেওয়া যাবে না, এক নাম্বার। দুই নাম্বার, ওয়ালা তুকাফিরুহু বিযামবি, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, গুনাহের কারণে তাকে কাফের বলা যাবে না। সাধারণ কোন গুনাহের কারণে তাকে কাফের বলে ঘোষণা দেওয়া যাবে না। তিন নাম্বার, ওয়ালা তুখরিজুহু মিনাল ইসলামি বিআমালিহি, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এমন ব্যক্তিকে কোন সাধারণ আমলের কারণে ইসলাম থেকে তাকে বাদ দেওয়া যাবে না, ইসলাম থেকে বের করে দেওয়া যাবে না। এই তিনটি হলো ঈমানের মূল ভিত্তি, মূল বিষয়। যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে কথা এবং কর্মের দ্বারা কষ্ট দেওয়া যাবে না, সাধারণ কোনো গুনাহের কারণে তাকে কাফের বলা যাবে না, আর সাধারণ কোনো আমলের কারণে তাকে ইসলাম থেকে বের করে দেওয়া যাবে না। এই হলো ঈমানের মূল তিনটি বিষয়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল জিহাদু মা'যু বি'আসামানি আল্লাহু ইলা আন ইউকাতিলু আখিরাহুম্মাতিদ দাজ্জাল। যেদিন থেকে আল্লাহ তাআলা আমাকে নবী করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আল্লাহ নবী বলেন যে আমাকে যেদিন থেকে নবী করে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, জিহাদের বিধান চালু হয়েছে ওই দিন থেকে। সুবহানাল্লাহ, জিহাদের বিধান আল্লাহ তাআলা ওই দিন থেকে চালু রেখেছেন এবং এটা চালু থাকবে
উম্মতের শেষ দলটা ইউকাতিলু আখিরু উম্মাতিদ দাজ্জাল উম্মাতিল মাসিহুদ দাজ্জাল। আল্লাহর নবী বলেন আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের সাথে লড়াই করা পর্যন্ত জিহাদের বিধান এটা বলবৎ থাকবে। এরপরে আল্লাহর নবী বলেন লা ইউতিলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিলিন। আল্লাহর নবী বলেন কোন জালেমের জুলুম, কোন বিচারকের রায়, অর্থাৎ কোন বিচারকের বিচার জিহাদের বিধান যদি বাতিল করতে চায়, জিহাদের বিধান যদি বাতিল করার কোন বিচারক যদি ঘোষণা দেয়, কোন জালেম যদি এই ধরনের কোন ঘোষণা দেয়, তাহলে ওই বিচারককে জিহাদের বিধান নিষিদ্ধ করা তার কোনো ক্ষমতা নাই, বরঞ্চ ওই দেশের সমস্ত মুসলমানরা একযোগে ওই বিচারককে নিষিদ্ধ করে দেবে। তারা বলবে যে জিহাদের বিধান এটা বাতিল করার মতো ক্ষমতা আল্লাহ তাআলা কাউকে দেয় নাই, এটা নিষিদ্ধ, কিয়ামতের আগ পর্যন্ত এটা নিষিদ্ধ হবে না, জমিনে এটা বলবৎ থাকবে রাসূলের ঘোষণা অনুযায়ী। আর যে ব্যক্তি এটা নিষিদ্ধ ঘোষণা করবে মূলত সমস্ত মুসলমানরা তাকেই নিষিদ্ধ করে দিবে যে তোমার রায় নিষিদ্ধ, তুমি নিজেই নিষিদ্ধ। এজন্য জিহাদের মন মানসিকতা সকলকে রাখতে হবে, সবার অন্তরের মধ্যে শহীদ হওয়ার তামান্না দিলের মধ্যে রাখা লাগবে। প্রত্যেকটা মুসলমান জিহাদের বিষয় গুলো অন্তরের মধ্যে লালন করা লাগবে। মা বোনদেরকে জিহাদের বই পড়াতে হবে, সন্তানদেরকে জিহাদের বই পড়ানো লাগবে, তাদেরকে জিহাদ সম্পর্কে উদ্বুদ্ধ করা লাগবে। আমাদের বাংলাদেশের মুসলমানদের এমন অবস্থা, নামাজ, রোজা, হজ, যাকাত এই ব্যাপারে আলোচনা করলে সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ কোনো অভাব থাকে না, আল্লাহু আকবারের কোনো অভাব থাকে না। আর জিহাদের আলোচনা যদি আমরা শুনি তাহলে অনেক অভিভাবক নাই যে এগুলো আবার কি, এই জিহাদ আবার কি। আবু দাউদ শরীফের 2484 নম্বর হাদিস قال النبي صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي يقاتلون على الحق ظاهرين على من ناواهم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের উপরে লড়াই করবে, হকের উপরে জিহাদ করবে। আমার উম্মতের একটা দল এটা সদা সর্বদাই আমি আল্লাহ তাআলার রাস্তায়, হকের রাস্তায় তারা জিহাদ করবে, লড়াই করবে। যারা তাদের বিরোধিতা করবে তাদের উপরে আল্লাহ তাআলা তাদেরকেই বিজয়ী দান করবেন বলেন সুবহানাল্লাহ। যে দলটা আল্লাহর রাস্তায়, হকের রাস্তায় জিহাদ করবে, যারা বিরোধিতা করবে এই বিরোধিতাদের উপরে আল্লাহ তাআলা হকের উপরে লড়াই করা দলটাকে বিজয়ী দান করবেন সুবহানাল্লাহ বলেন, বিজয়ী দান করবেন তাদেরকে। হাত্তা ইয়াকাতিলু আখিরুহুমুল মাসিহুদ দাজ্জাল। জিহাদের বিধান চলতে 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 আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে। জিহাদের বিধান চলতে 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 আমার উম্মতের শেষ যে দলটা থাকবে এই দলটা দাজ্জালের সাথে লড়াই করবে। এমনকি আল্লাহ তাআলা আমার উম্মতের শেষ মুজাহিদ বাহিনী যারা তাদের কষ্টের বিনিময়ে যারা তাদেরকে জিহাদের ময়দানে নিজেকে সঁপে দিয়ে দিবে, আল্লাহ তাআলা বলেন এটা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। আর আল্লাহ আমাদের সকল মুসলমানদেরকে জিহাদের, যারা জিহাদ করবে ওই সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয়ী দান করবেন। এই জন্য জিহাদের বিষয়টা খুব বেশি বুঝার দরকার। জিহাদের বিষয়টা আমাদেরকে ভালোভাবে এটা বুঝার দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করবেন, আমিন। মুসলমানদের
অধিকার আদায়ের যে সমস্ত কৌশল, যে সমস্ত বিষয়গুলো আছে, এর মধ্যে সুন্দর একটা বিষয় হইল, সুন্দর একটা নিয়ম হলো জিহাদের ময়দানে জিহাদ করা, লড়াই করা। অথচ মুসলমানরা এটা থেকে বিমুখ, মুসলমানরা এটা থেকে গাফেল। সূরা তাওবার 38 এবং 39 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি ইসতাকাতুম ইলাল আরদ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম, ও ঈমানদার বান্দারা, ও আমার ঈমানদার বান্দারা, তোমাদের কি হলো? ইযা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহ, তোমাদেরকে যখন আল্লাহর রাস্তায় বের হওয়ার কথা বলা হয়, তখন তোমরা কেমন জানি দুনিয়ার দিকে বেশি ঝুঁকে পড়ো। তোমাদেরকে যখন আল্লাহর রাস্তায় লড়াই করার কথা বলা হয়, জিহাদের কথা বলা হয়, সংগ্রামের কথা বলা হয়, তখন কেমন জানি তোমরা দুনিয়ার দিকেই বেশি ঝুঁকে পড়ো। তাহলে কি তোমরা আরদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, তোমরা কি আখিরাতের মোকাবেলায় দুনিয়া নিয়েই কি তোমরা সন্তুষ্ট? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, অথচ আখিরাতের মোকাবেলায় দুনিয়ার ভোগ বিলাস এটা অতি সামান্য ছাড়া আর কিছুই না। অথচ তোমাদেরকে যখন জিহাদের কথা বলা হয়, তখন তোমরা দুনিয়ার প্রতি সবচেয়ে বেশি ঝুঁকে পড়ো, দুনিয়ার প্রতি সবচাইতে বেশি তোমরা দুনিয়ার মায়ায় পড়ে পড়ো। আপনি যদি জিহাদের ময়দানে, জিহাদের ডাক আসার পরে যদি আপনি জিহাদের ময়দানে না যান, তাহলে কি অবস্থা হবে? যারা ইসলাম কায়েমের জন্য আল্লাহর রাস্তায় সরাসরি আসবে, সবাই যদি আসে, তো আল্লাহ তাআলা তাদেরকে তো বিজয়ী দান করবেন। যারা বিরোধিতা করে, এদেরকে আল্লাহ তাআলা কখনোই বিজয়ী দান করবেন না। এদেরকে আল্লাহ তাআলা নাস্তানাবুদ করে ছেড়ে দিবে, এদেরকে আল্লাহ তাআলা লাঞ্ছনা, অপদস্থ, অপমানিত করে ছেড়ে দিবে। এখন যদি হক্কানি ওলামা ইকরামদের পক্ষ থেকে, বিজ্ঞ আলেমদের পক্ষ থেকে জিহাদের ময়দানে জিহাদের ডাক চলে আসে, আর মসজিদের খতিব সাহেব যদি বলে যে আগামীকালকে জিহাদের ডাক দেওয়া হয়েছে, আপনারা কারা কারা জিহাদের ময়দানে যাবেন, মসজিদে কিন্তু সবাই হাত তুলে হাত দেখাবে যে আমরা সবাই যাব। কিন্তু পরের দিন সকালবেলা বাবা তার সন্তানকে বলবে, খবরদার, ইমাম সাহেব বলছে, ইমাম সাহেব জিয়াদ করুন, তোর কিন্তু বাইরে বের হওয়া যাবে না, আজকে সারাদিন বাড়ি থেকে বের হওয়া বন্ধ, বের হবি না। হুজুর বলছে, হুজুরে যায় জিহাদ। যদি এরকম হয়, আপনি জিহাদের ময়দানে গেলেন না, জিহাদের ময়দানে আপনি আপনাকে অংশগ্রহণ করালেন না, সংগ্রামের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, আপনার দিলের মধ্যে শহীদ হওয়ার তামান্না নাই, তাহলে আল্লাহ তাআলা সূরা তাওবার 39 নম্বর আয়াতে বলেন, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা। যদি তোমরা জিহাদে না যাও, যুদ্ধে না যাও, সংগ্রামে যদি যোগ না দাও, তাহলে যদি এটাকে অস্বীকার করো, তোমাদেরকে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিবেন, আযাবান আলীমা, আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিবেন। আর ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের পরিবর্তে অন্য জাতিকে তিনি আনায়ন করবেন। হ্যাঁ, জিহাদের নিয়ম কানুন আবার আছে। জিহাদের নিয়ম কানুন নিজেরা শুধু শিখলে করলে চলবে না। জিহাদের নিয়ম কানুন বিজ্ঞ ওলামা ইকরামদের কাছ থেকে আপনাকে আমাকে শিখে নিতে হবে। আন্দাজে আপনি এলাকায় যাইয়া ঘর বাড়ি উড়াই দিবেন আর বলবেন এটা জিহাদ, এটার নাম জিহাদ না। এই জন্য জিহাদের বিষয়টা আপনাকে আমাকে অবশ্যই বিজ্ঞ ওলামা ইকরামদের কাছ থেকে, আলেমদের কাছ থেকে আপনাকে আমাকে জানতে হবে এবং শিখতে হবে। জিহাদ হলো পবিত্র একটা ইবাদত। আমরা
মুসলমানদেরকে ভয় দেখায়, খবরদার জিহাদের বই পড়বি না, জিহাদের কথা শুনবি না। জিহাদ মানেই তারা মনে করে সন্ত্রাস। আর আমাদের দেশের মধ্যে তথাকথিত কিছু নাস্তিক এরকম আছিল যারা বিগত দিনগুলোতে আমাদের দেশের মুসলমানদেরকে জিহাদ নামক এই পবিত্র ইবাদতটাকে সন্ত্রাস বলে তারা চালিয়ে দিয়েছে। অথচ জিহাদ হলো পবিত্র ইবাদত, সন্ত্রাস হলো অপবিত্র। জিহাদ পবিত্র, জিহাদ কি পবিত্র ইবাদত। সবাই বলেন জিহাদ পবিত্র ইবাদত, বলেন জিহাদ পবিত্র ইবাদত। এটা আল্লাহ শুনুক, আল্লাহ জানুক আমরা আমাদের দিলের মধ্যে যে জিহাদের তামান্না আছে, শহীদ হওয়ার তামান্না আছে। জবানে বলেন চলে যে জিহাদ পবিত্র ইবাদত, সন্ত্রাস অপবিত্র। বলেন সন্ত্রাস অপবিত্র, দুইটা এক না, এটা আলাদা, আসমান জমিন তফাৎ। জিহাদ হলো পবিত্র ইবাদত আর সন্ত্রাস হলো অপবিত্র। আবু দাউদ শরীফের 2485 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وسلم أنه سئل أي المؤمنين أكمل إيمانا। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো কোন ধরনের মুমিন পরিপূর্ণ ইসলামের অধিকারী, পরিপূর্ণ ঈমানের অধিকারী। আকমালু ঈমানা, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো যে কোন ধরনের মুমিন পরিপূর্ণ ঈমানের অধিকারী। আল্লাহর নবী বলেন ইউজাহিদু ফি সাবিলিল্লাহি বিনাফসিহি ওয়া মালিহি, যে ব্যক্তি নিজের জীবনের জীবন এবং সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, যে ব্যক্তি জীবন এবং জান এবং মাল এই দুইটার দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন এবং ঈমানদার এবং ঈমানের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইজন্য জিহাদের মন মানসিকতা প্রত্যেকটা মুসলমানদের অন্তরের মধ্যে থাকতে হবে। কেন থাকতে হবে? কারণ হইল কেউ যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে আচরণ করে, তাহলে আমরা কোরআনের বিরুদ্ধে আচরণকারী কারোর সাথে কোনো ধরনের আপোষ করতে পারি না। কোন মুসলমান কোরআনের বিরুদ্ধে আচরণকারীর সাথে কখনোই তাদের সাথে একসাথে মিলিত হতে পারে না, তাদের সাথে থাকতে পারে না, তাদের সমর্থন করতে পারে না। দেখেন আমাদের দেশের মধ্যে এই সপ্তাহে, এই যে সপ্তাহটা যে চলে গেল, এই সপ্তাহের মধ্যেই নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করা হয়েছে। আপনারা জানেন না? কি বলেন, করা হয়েছে কিনা? এই যে নারী বিষয়ক সংস্কার, নারীর সংস্কারের কমিশন যে গঠন করা হলো, এই কমিশনের মধ্যে যেই কয়েকটা মহিলা রাখা হয়েছে, সব মহিলাই রাখা হয়েছে। যে কয়েকটা মহিলা রাখা হয়েছে তাদেরকে দেখে আমার মনে হয় না তারা মহিলা, একটাও মনে হয় না, একটাও মহিলা, পুরুষও মনে হয় না। নারীর সংস্কারের বিষয়ে একটা কমিশন গঠন করা হবে। 90-95 মুসলমানের দেশে অন্তত পক্ষে, এই দেশে কি কোনো পুরুষ নাই? অন্তত পক্ষে বুঝনেওয়ালা, জ্ঞানী এরকম একজন পুরুষ, দুই একজন পুরুষকে অন্তত পক্ষে তারা রাখতে পারতো। কি বলে, রাখতে পারতো না? রাখতে পারতো। অথচ যেগুলাকে রাখছে এগুলো নারীও না, পুরুষও না। কি হইতে পারে নিজেরা বলে। তারা একটা মন্তব্য করেছে, বেশ কয়েকটা মন্তব্য করেছে তারা। এই যে নারী সংস্কারের কমিশন যে গঠন করা হয়েছে, এরা বেশ অনেকগুলো তারা মন্তব্য তৈরি করেছে। এর মধ্যে বেশ কয়েকটা মন্তব্য সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক, সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক। সেই মন্তব্যটা এমন কিছু মন্তব্য, এই মন্তব্যগুলো বিগত দিনে কোন জালিম, কোন ফ্যাসিস্ট সরকারও, কোন নাস্তিক তারাও এই ধরনের মন্তব্য করার দুঃসাহস করে নাই।
ধরনের মন্তব্য তারা করেছে। মন্তব্যটা কি করেছে? যে বাংলাদেশের ধর্মীয় উত্তরাধিকার যে আইন আছে, এই আইন এবং পারিবারিক আইনের কারণে আমাদের দেশের নারীরা বৈষম্য শিকার বলে। এই মন্তব্যটা তো সরাসরি কোরআনের বিরুদ্ধে আচরণ করে, কোরআনের সাথে সাংঘর্ষিক। এরপরে তারা মন্তব্য করেছে একজন নারী সে বিবাহ করবে, তার ইচ্ছা মতো সে স্বামী গ্রহণ করবে, ইচ্ছা মতো সে বিবাহ করবে, যাকে ইচ্ছা তাকেই বিবাহ করবে, পারিবারিক ভাবে তার অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই। অথচ একজন নারী সে বিবাহ করতে গেলে তার পিতার কাছ থেকে অনুমতি নেওয়া তার উপরে ফরজ। এটাও কোরআনের সরাসরি কোরআন থেকে সাংঘর্ষিক। ইসলামের মধ্যে যেই ধরনের বিধান আপনাকে আমাকে দেওয়া হয়েছে, মূলত ইসলামের বিধানকে সরাসরি কটাক্ষ করে এমন ভাবে তারা কথা বলতে চায় যে ইসলামের বিধানের কারণে নাকি নারীরা আমাদের দেশের মধ্যে সবচাইতে বেশি করে তারা বৈষম্যের শিকার। এর থেকে বড় ইসলামের বিরুদ্ধে আচরণ, কোরআনের বিরুদ্ধে আচরণ আর কি হতে পারে? এত জঘন্য ভাবে তারা মন্তব্যগুলো করেছে। এরপরে সেই কমিশনের সেই বিষয়গুলো, এই রিপোর্টগুলো নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে এটাকে আবার পাবলিশ করেছে এবং তারা জোর দাবি করেছে যে তাদের এই মন্তব্যগুলো, তাদের এই রিপোর্টগুলোকে, তাদের এই মন্তব্যগুলোকে অতি দ্রুত যেন বাস্তবায়ন করা হয়, কার্যকর যেন করা হয়, বাস্তবায়ন করা হয়, এই দাবি তারা জানিয়েছে। আমরা পরিষ্কার বলি, আমরা বর্তমান যে সরকার আছে এই সরকারকে আমরা সমর্থন দিয়ে এসেছি। সমর্থনের পিছনে আমাদের শর্ত আছে, শর্ত ছাড়া আমরা বর্তমান সরকারকে বসাই নাই, বর্তমান সরকারকে আমরা সমর্থন দেই নাই। আমাদের শর্তটা হলো যে ধর্মের বিরুদ্ধে আপনাদের কোন ধরনের, এদেশের জনগণ এবং ধর্মের বিরুদ্ধে আপনাদের কোন ধরনের অবস্থান আপনারা নিতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে জিহাদের কথা বিধান দিয়েছেন, সংগ্রাম করতে বলেছেন। কোরআনের বিরুদ্ধে আচরণ যারা করবে, যারা ইসলামের বিরুদ্ধে আচরণ করবে, এদের বিরুদ্ধে আপনাকে আমাকে সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে। আল্লাহ তাআলার কোরআনের বিধানকে কটাক্ষ করে যদি এটা অব্যাহত তারা রাখে, তাহলে অবশ্যই গোটা সরকারের বিরুদ্ধে এদেশের হক্কানি ওলামায়ে কেরামরা যদি আপনাকে আমাকে ডাক দেয়, জিহাদের ময়দানে যেতে বলে, জিহাদের ডাক দেয়, সংগ্রামের ডাক দেয়, প্রতিবাদের যদি ডাক দেয়, তাহলে প্রত্যেকটা মুসলমানকে এই প্রতিবাদে অংশগ্রহণ করা হবে। এটা মুসলমানের উপরে ফরজ। কারণ হলো যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করে, হাদিসের বিরুদ্ধে আচরণ করে, ইসলামের বিরুদ্ধে আচরণ করবে, এদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আছে, আমরা যদি আমাদের অন্তরের মধ্যে সর্বক্ষণ শহীদের তামান্না রাখি, জিহাদের তামান্না রাখি, তাহলে আমাদের কি লাভ হবে? সহিহ ইবনে মাজাহ শরীফের 2797 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق من قلبه بلغه الله منازل الشهداء وإن مات على فراشه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে ব্যক্তি সর্বক্ষণ সত্যিকার ভাবে আল্লাহর নিকট শাহাদাত কামনা করে, শাহাদাতের তামান্না অন্তরের মধ্যে রাখে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, আল্লাহ তাআলা আল্লাহর ওই বান্দাকে শহীদের মর্যাদা দান করবেন তার মৃত্যু যদি বিছানায় হয়। সুবহানাল্লাহ, তার মৃত্যু যদি বিছানায় হয় এরপর আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবে। এই জন্য আসেন আমরা আমাদের অন্তরের মধ্যে সর্বক্ষণ শহীদের মর্যাদা, শহীদ হওয়ার তামান্না আপনার আমার দিলের মধ্যে অন্তরে রাখতে হবে। পরিবার পরিজনকে জিহাদ সম্পর্কে তাদেরকে শিক্ষা দিতে হবে, তাদেরকে জিহাদের শিক্ষা জিহাদের তামান্নায় উজ্জীবিত করে তাদেরকে বড় করতে হবে। এই জন্য মা বোনদেরকে জিহাদের বই কিনে দিবেন, সন্তানদেরকে জিহাদের বই কিনে দিবেন। আজে বাজে টাকা খরচ করে সন্তানদেরকে নষ্ট করবেন না, কারণ আগামী এমন একটা দিন আপনার আমার কাছে চলে আসবে, আপনার আমার এই সন্তানেরাই বা তাদের সন্তানরা এরকম প্রজন্ম, এমন এক প্রজন্ম আসবে যে সময় হয়তোবা আমাদের সময়ও আসতে পারে, বলা যায় না। ফিলিস্তিনের যে পরিস্থিতি, কাশ্মীরের যে পরিস্থিতি, আফগানিস্তানের যে পরিস্থিতি, যে ইরাকের যে পরিস্থিতি, এই পরিস্থিতি আমাদের কি আসতে পারে না? কি বলেন, পারে কিনা? এই জন্য সর্বক্ষণ প্রত্যেকটা মুসলমানের অন্তরের মধ্যে জিহাদের তামান্না থাকতে হবে, শহীদ হওয়ার তামান্না অন্তরের মধ্যে থাকা লাগবে। কারণ হইল আমাদের দেশের মধ্যে মাঝে মাঝে যে সমস্ত কোরআনের বিরোধিতা করা হয়, কোরআনের বিরুদ্ধাচরণ করা হয়, হাদিসের বিরুদ্ধাচরণ করা হয়, এই সমস্ত বিষয়েও আপনাকে আমাকে কিন্তু সচেতন থাকা লাগবে। এগুলো বিষয়ে আপনাকে আমাকে আন্দোলন করতে হবে, সংগ্রাম করে এগুলোকে বন্ধ করা লাগবে। এই জন্য আমার ভাইরা, আপনি আমি নিজেদের অন্তরের মধ্যে জিহাদ এবং শহীদ হওয়ার তামান্না, নিজের পরিবার পরিজন সন্তানাদি সকলকে জিহাদ এবং শহীদ হওয়ার তামান্না দিলের মধ্যে যেন লালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে আমল করে বুঝদান করে, সহিভাবে আমল করার তৌফিক দান করুন।